আপনি অত্যন্ত ভালো মানুষ, সবাইকে সাহায্য করেন, সকলের বিপদে গিয়ে দাঁড়ান, অথচ আপনি আপনার জীবনে কোনো কিছু করতে পারছেন না। আবার অন্যদিকে আপনারই বন্ধু জনি, সে হয়তো স্বার্থপর, কারোর সঙ্গে মেশে না, কারোর সঙ্গে গল্প করে না, কোনো আত্মীয়তা নেই, বন্ধু বান্ধব নেই, আত্মকেন্দ্রিক, কিন্তু সে জীবনে উন্নতি করছে। অটোমেটিক আপনার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসছে যে ভালো মানুষ হয়ে আমি তাহলে কী করলাম, আমার জীবনটা আমি ক্রমশ শেষ করে ফেলছি। খারাপ মানুষ হলে পারতাম না। আপনি ভালো মানুষ, এটা কিন্তু আপনার অপরাধ নয়। আপনি খারাপ জায়গায় ভালো মানুষ হচ্ছেন, আপনি বোকা নন, কিন্তু আপনি যে জায়গায় যেটা দেওয়া দরকার সেইটা না দিয়ে আপনার নিজেকে সস্তা করে তুলছেন। আর যে কয়েকটি কথা আপনার সঙ্গে আমি শেয়ার করব, কথাগুলো মন দিয়ে শুনুন এবং নিজের জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। তাহলে দেখবেন ভালো মানুষ আর বোকা মানুষের পার্থক্য কী সেটা বুঝতে পারবেন এবং নিজেকে সাফল্যের একটা চরম শিখরে পৌঁছাতে পারবেন। আপনি যখন নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসেন, অন্যের বিপদে গিয়ে দাঁড়ান নিঃস্বার্থভাবে, তখন একদল মানুষ আপনাকে কিন্তু সাহায্যকারী মানুষ হিসেবে দেখে না। তারা ভাবে আপনার একটা গাধা, কারণ নিজের কাজ ফেলে রেখে আপনি অন্যের পাশে দৌড়াচ্ছেন, নিজেকে চিনছেন না, আপনি অন্যের জন্য সব কিছু করছেন, নিজেকে উপযুক্ত জায়গায় তুলে ধরতে পারছেন না। ভালোবাসুন না, ক্ষত নাই তো। আপনি আত্মীয়তা, বন্ধুত্ব, সম্পর্ক সমস্ত কিছুকে রেখে চলুন, কিন্তু আপনি তার আগে তো নিজেকে ভালোবাসবেন। নিজেকে তো আপনাকে ভালোবাসতে হবে। আপনি নিজের প্রতি অবহেলা করে যদি অন্যকে উপকার করতে যান, অন্যের উপকারের জন্য আপনি আপনার জীবনটাকে নষ্ট করেন, তাহলে আপনি কে? ভালো মানুষ বলবেন না বোকা মানুষ বলবেন? জীবনে কখন না বলতে শিখেননি, কারণ না বললে কেউ রাগ করবে, দুঃখ পাবে। আমাকে ডাকলো সকালবেলায়, ওটা আমার একটা বন্ধু রাজেশ ডাকলো, এ দাদা চলে এসো, একটু আড্ডা মারবো, চা খাবো, একটু বাইরে টাইরে করবো। আমি না বলতে পারলাম না, সেই সময়ে আমার রেকর্ডিংয়ের কাজ ছিল, না বলতে পারলাম না, আমি চলে গেলাম। কী হলো? আমি দিনটা ফেলিওর হলাম। যে সময় যে কাজটা করার দরকার ছিল সেটা আমি করতে পারলাম না। কেন পারলাম না? কারণ না বলতে পারিনি। না বলতে না পারাটা একটা দুর্বলতা, না বলতে না পারাটা একটা বোকামি, না বলতে না পারাটা একটা ভয়। কিসের ভয়? সমালোচনা। আরে কি বলবে না বলবে বাদ দিন না, আপনার নিজের কাজ কমপ্লিট করে তারপর আপনি অন্যের পেছনে দৌড়ান, অন্যকে সাহায্য করুন, সব কিছু করুন। আমি বলছি না, বারণ করছি না, কিন্তু তার আগে নিজেকে চিনুন। একজন বিপদে পড়ে আছে, অসুস্থ, তাকে দেখতে যাওয়ার জন্য বাহানা তৈরি করবেন, এটা না নয়। কিন্তু একজনের সঙ্গে আড্ডা মারতে যাবেন, গসিপ করতে যাবেন, অকাজে সময় নষ্ট করতে যাবেন, সেই জায়গাটায় না আপনাকে বলতে হবে। আপনি যাবেন যখন আপনার পরিপূর্ণরূপে সেই দিনটিকে উপভোগ করতে পারছেন, কাজগুলো কমপ্লিট করতে পেরেছেন, তখন আপনি যান। তার আগে আপনি ছুটে যাবেন না। কিন্তু প্রচলিত একটা কথা আছে, কাইন্ড হও, ব্লাইন্ড নয়। কোথায়, কখন, কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, মানুষকে সাহায্য করবেন, যদি এই বোধটা আপনার মধ্যে তৈরি না হয়, তাহলে আপনি কিভাবে, বলুন, কিভাবে নিজেকে তৈরি করে নিতে পারবেন? এটাকে ভালো মানুষই আপনি কখনোই বলতে পারেন না। যাকে দয়া দেখানোর দরকার তাকে আপনি দেখাচ্ছেন না, তার সঙ্গে আপনি ভালো সম্পর্ক তৈরি করতে পারছেন না, অথচ ভয়ে হোক, ভক্তিতে হোক, লজ্জার মাথা খেয়ে হোক, আরেকজন মানুষকে যাকে আপনি পছন্দ করেন না তার পেছনে আপনি ঘুর করছেন, ভাবছেন তার সঙ্গে যদি যাই, তার সঙ্গে একটু থাকি, তাহলে হয়তো বা আপনাকে ওরা ভালোবাসবে না। 5 জন 7 জন 10 জন বন্ধু আছেন, যখন আপনি সেখানে অবহেলিত, যখন আপনার গুরুত্ব সেখানে নেই, শুধু তারা আপনাকে স্টেপনির মতো ব্যবহার করছে, তখন সেই জায়গা ছেড়ে দেওয়ার উত্তম বলে আমি মনে করি। সেই জায়গায় থাকবেন না, সেখানে আপনার মর্যাদা আসবে না। নিজেকে ভ্যালুয়েবল তৈরি করতে গেলে ওইভাবে নিজেকে উন্মুক্ত করে দেবেন না, একদম ওপেন ডোর করে দেবেন না। যে যেমনভাবে আসবে আপনাকে চেটে চলে যাবে, যে যেমনভাবে আসবে আপনার মুখে থুতু মেরে চলে যাবে, আপনার জীবনে কিচ্ছু হবে না। শুধু অন্যের পেছনে ঘুর করতে করতে, অন্যের জামা ঝেড়ে দিতে দিতে আপনার জীবনটাকে আপনি নষ্ট করছেন। যদি এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে চান, আজ থেকে আপনি নিজেকে স্ট্রং তৈরি করুন, মানসিকভাবে, শারীরিকভাবে, চিন্তা শক্তির দ্বারা সমস্ত। নিজেকে দুর্বল ভাববেন না, আপনি দুর্বল নন। আপনার মধ্যে যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে আপনাকে খুঁজে বার করতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে। নিজেকে অ্যাভেলেবল করবেন না, ডাকলাম চলে গেলাম, না ডাকলেও চলে গেলাম না, এখন নয় কাল, কাল নয় পরশু, বাহানাবাজি করবেন না। নিজের গুরুত্ব বুঝুন, নিজেকে ভ্যালুয়েবল তৈরি করুন, নিজের কাজগুলোকে কমপ্লিট করুন, তারপর অন্যের জন্য আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করবেন। যদি আপনি সম্মান চান, সাফল্য চান, অর্থ চান, প্রতিপত্তি চান এবং নিজের জীবনের উন্নতি চান, যেটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি এবং আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনার সঙ্গে রিলেট করে আপনি একবার দেখুন যে সত্যি আপনি তো একজন ভালো মানুষ। তারপরে কেন আপনি হেরে যাচ্ছেন? কেন হারছেন? কেন সমাজে আপনি সম্মান পাচ্ছেন না? সেই সম্মান পেতে যদি আপনি চান, কথাগুলো মেনে চলুন, দেখবেন আনন্দ পাবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবদের মধ্যে। সুস্থ থাকুন, আনন্দে থাকুন।